হাটের বাজারও বেশি। হাটে গতকালকে ছিল 2600, আজকে বাজার 2700 টাকা মতো। আদা, রসুন, পেঁয়াজের পাইকারি ভাজের তালিকা ঢাকা শ্যামবাজার থেকে সরাসরি কথা বলবো ব্যবসায়ীদের সাথে। দিকে রয়েছেন ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এই শ্যামবাজারে পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? বাজার বাড়তি ভাই। বাজার বাড়তি দেখা যাচ্ছে। বাজার হঠাৎ করে বেড়ে উঠলো, মূলত কি কারণ এটা জানতে পারি আমরা? কারণ কি মানে সবাই বলছিল পূজার পরে এলসি দিব, এরকম একটা ছিল, আতঙ্ক ছিল, কিন্তু এলসি তো আর দিল না। ঠিক আছে, এই জন্য বাজার আর বিশাল হালি পেঁয়াজ এলাকায় কমে যাচ্ছে আস্তে আস্তে। সামনে আর 2 মাস পর মরিকার উঠবে, হালি পেঁয়াজের শেষ সময়, ভালো একটু শর্ট, এলসিও দিল না, এই জন্য অগ্রগতি বাজার দীর্ঘদিন বাড়ছে। আচ্ছা আচ্ছা, এই জন্যই বাজারটা বেড়েছে। এই জন্য বাড়ছে। তার মানে কৃষক বুঝতে পারছে যে এলসি আসবে না। এলসি আর আসবে না, যা আছে এটাই মানে শর্ট করে ব্যস্ত আছে, আচ্ছা এটা আচ্ছা, চিপে ব্যস্ত আছে। যে যার লাগবে 5 মণ, সে ব্যস্ত আছে 2 মণ। বুঝতে পারছি। এরপরে হাটের চাহিদা নাকি বেশি? ওই যে ওই সমস্যা, মাল হাট যাচ্ছে, পাইকে যাচ্ছে আপনার 50 মণ কিনতে, আমদানি হচ্ছে 40 মণ, তাহলে তো কালাচিরা লাগবে, 10 মণ ঘাটতি আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। সেই জন্য ঘাটতিটা হয়ে যাচ্ছে। এই জন্য ঘাটতি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আপনাদের কাছ থেকে আরেকটু জানার চেষ্টা করছি যে বর্তমান মার্কেটে আমরা এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজ, এই সমস্ত পেঁয়াজ কোথা থেকে আসছে এটা বর্তমানে? ফরিদপুর থেকে। আর এই লট কোথা থেকে আসছে? ওটাও ফরিদপুরই, মানে ফরিদপুর তো কয়েকটা শাখা, যেমন সালতা, নগরকান্দা, চিতার বাজার, তারপরে বোয়ালমারি, তারপরে যে গোয়ালন্দ, সব তো ফরিদপুরের ভিতরে পড়ে আর কি। আচ্ছা আচ্ছা, মাছপাড়া বাজার থেকে আসে? বাসর বাজার আসে, কিছু কিছু আসে। কিছু কিছু আসে। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছ থেকে একটু আর একটু জানবো যে রসুনের বাজার হঠাৎ নাকি একটু ভালোর দিকে চলে রসুনের গেছে। বাজার, দেশি রসুনের বাজার ঠিকই আছে, বেশি 1-200 টাকা বাড়তি, এটা কোনো ই না, কিন্তু চায়না রসুনের বাজার বাড়তি হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে দেশি রসুন বাজার 1-200 টাকা, এর বেশি না? যে 1-200 টাকা। আর চায়না রসুনের বাজার? চায়না রসুনের বাজার গত এক সপ্তাহ থেকে আজকে আপনার কেজিতে 40 টাকা ব্যবধান। 40 টাকা ব্যবধান? 40 থেকে 50 টাকা ব্যবধান। এই আপনাদের তথ্য অনুযায়ী কিংবা বার্তা অনুযায়ী যদি জানতে পেরেছি, ইনপুটাররা প্রচুর পরিমাণে লস দিয়েছে। প্রচুর লস হওয়ার কারণে ইম্পোর্টাররা মাল মানে নেচ্ছেই না, মাল কোনো চায়না থেকে লোডই দিচ্ছে না। এত লস তার দেওয়া যায় না, এই জন্য মার্কেটে মাল নাই, আমদানি নাই, এই কারণে বাজার বাড়তি। জি, আপনাদের এগুলোতে কি পানি দিয়েছেন একবার ঠান্ডা ভিতরে? না, এটা কলেস্ট্রল, এটা তো আপনার আসে হলো ওইতে, মানে এসি গাড়িতে আসে তো, আচ্ছা, মানে এসির ভিতরে করে আসে? এসির ভিতরে, যেমন চায়না থেকে যেমন লোড হয়, এয়ার কন্ডিশন গাড়িতে লোড আসে বাংলা। আচ্ছা, এই জন্য ঠান্ডা মনে হচ্ছে, ভিতরে ঠান্ডা। আচ্ছা, এটা কি শুকানো হয় নাকি পানি সহকারে বিক্রি মানে করে? এমনি থাকে, আস্তে আস্তে শুকিয়ে যায়, ফ্যানে বাতাস খেলে শুকিয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে বাতাস দিয়ে দিয়ে শুকিয়ে যায় শুকিয়ে যায় নাকি পানি সহকারে বিক্রি করে দেয়? না না, এই সবাই বিক্রি হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায়। শুকিয়ে এটা যায়। তো ওজন এখন যেমন আছে আপনার 20 কেজি, 600 গ্রাম, 700 গ্রাম আছে, কিন্তু আমরা তো রেট নিই 20 কেজি নিই। 20 কেজি ওটা তো আমরা বাড়তি টাকাটা আমরা নিই না, নেন না? না, ওটা তো পাইকারি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ব্যবসা করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে। আইডিয়া হয়ে গেছে, 30 টাকা দেখলাম যে হয়তো বাতাস খেলে হয়তো 500 গ্রাম কমে যাবে, এই জন্য তো আমরা বাড়তি টাকাটা আমরা নিই না। যাক, মাশাআল্লাহ, যাক, ভালোই অভিজ্ঞতা আছে। আর একটু জানতে চাচ্ছি যে চায়না আদার বাজার কি বেড়েছে? জি, চায়না বাজার গত সপ্তাহ থেকে 20 টাকা কেজি বাড়ছে। 20 টাকা কেজিতে বাড়ছে। আজকে মোট ভালোটা কত যাচ্ছে চায়না আদা? এক নম্বরটা যাচ্ছে 145 টাকা, একদম এটা ইন্দোনেশিয়া একটা ভালো না। এক নম্বরটা 140? 140 থেকে না 500 বিক্রি হচ্ছে। আচ্ছা, 500 টাকা বিক্রি হচ্ছে। আর জিরা আদার 130 টাকা। আর চায়নার বাজার হচ্ছে আপনার, আদার ভিতরে চায়না, এটাও চায়না কিন্তু ওইটাও চায়না, এটা হলো আপনার জাস্ট ইন্দোনেশিয়া, ঠিক আছে? জি এটা থাই আদা আর কি বলে আর কি। জি জি জি, আর ওইটা হলো জিরা আদা। বুঝতে পারছি। আর থাই আদার আর দাম বেশি হয়, দাম আর বেশি চায়না হয়। আদাটা পচা হয়, তো এই জন্য এটা বাজারটাই। আচ্ছা আচ্ছা, এই যে রসুন বিক্রি চলছে দেশি, কত 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 বিক্রি চলছে এটা কেজি? বিক্রি করলাম 60 টাকা। 60 টাকা? জি। আচ্ছা 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 আচ্ছা, চায়না রসুনের তুলনায় এটা হাফেরও কম বাজার, কিন্তু মানুষ ভালো জিনিস খায় না, খায় হলে বিদেশি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর বর্তমানে আজকের সর্বনিম্ন রসুন বাজার কত আছে দেশি? সর্বনিম্ন দোষীটা কুচিটা যেটা 50 টাকা। আচ্ছা, 50 টাকা? 50 টাকা। আচ্ছা, আর একেবারে ভোট রসুন কত যাচ্ছে? ভোটটা যাচ্ছে আপনার 70 টাকা মতো যাচ্ছে। 70 টাকা? 70 টাকা কেজি। আচ্ছা, চায়না কত বলেছেন? চায়না চায়না আজকে 150 টাকা বিক্রি। 150 টাকা দিচ্ছে রসুন? রসুন এটা যে পিওর হোয়াইটটা? এটা পিওর হোয়াইট, এটা নরমাল হোয়াইটই। পিওর হোয়াইট তো নাই মার্কেটে, মনে হয় 55 টাকা, 60 টাকা বেচা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চায়না রসুনের সর্বনিম্ন বাজার কত আছে? সর্বনিম্ন আছে কলেস্ট্রল মালটা 140 টাকা। আচ্ছা আচ্ছা, এই ইন্ডিয়ান কেওড়া আদা কি মার্কেটে এখনো আসে? যে এখন আসবে না, আর নতুন না, এখন তো আসবেই। আচ্ছা, এখন নতুন? আর নতুন এখন তো শুরু হয়েছে কেবল বর্তমান। আচ্ছা, তা কিছুদিন আগে এনে শেষ হলো? এই শেষ হয়েছে, আবার শুরু হয়ে গেছে। প্রদেশ তো একটা, ইন্ডিয়াতে প্রদেশ তো একটা না, 22টা প্রদেশ, আচ্ছা একটা থেকে যায় আর একটা হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি।
কত করে চলছে? এটা এক সপ্তাহ আগে ছিল 80-85, এখন বর্তমান বাজার 110 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওয়াশ আদা কত করে বিক্রি চলছে? ওয়াশ 115 টাকা। আর আনোয়াশ এটা, আর এটা আনোয়াশ এটা আনোয়াশ কত বলেছিলেন? আনোয়াশ এটা 105 টাকা থেকে 10 টাকা ভাই। 105 টাকা থেকে 10 টাকা। এই যে পেঁয়াজ মোটাটা কত করে বিক্রি চলছে বড়টা? মোটাটা বেচা হচ্ছে 70 টাকা, এটা 68 টাকা বিক্রি হলো। আচ্ছা আচ্ছা, মোটা পেঁয়াজ 70 থেকে 68। 68। আর চিকন পেঁয়াজ ছোটগুলো? চিকন একদম যেটা বেসন লাগা ওটা 60 টাকা, এটা মাজরা এটা 65 টাকা। 65 টাকা। সম্পূর্ণ কি মানবেদে বিক্রি হয়? জি, সব মানুষ যেমন মান পেঁয়াজও দাম কোয়ালিটি হিসাবে বিক্রি হয়। আচ্ছা, আপনাদের ঠিকানা? আমার সেখানে শ্যামবাজার স্মৃতি বাণিজ্যালয়, মেসার্স স্মৃতি বাণিজ্য। স্মৃতি বাণিজ্যালয় আচ্ছা আচ্ছা। আর ব্যবসা করতে চাইলে আসলে শ্যামবাজার আপনি যোগাযোগ করেন, ঠিক আছে? আচ্ছা, কিভাবে যোগাযোগ করবে? 01722 এই নাম্বার যোগাযোগ করতে হবে। আচ্ছা আচ্ছা। আপনাদের ঘরে এই যে আজকে যে আমদানিগুলো যে রয়েছে, কেমন বুঝতেছেন? আদা রসুন পেঁয়াজ আমদানি কি ঠিকঠাক মতো হচ্ছে নাকি ঘাটতি আছে? না, ঘাটতি নাই, বর্তমান সম্পূর্ণ ঠিকই আছে আমদানি। সব দিক দিয়ে ঠিক দুদিন আছে। আগে একটু কম ছিল, দুদিন আগে একটু আমদানি কম ছিল, বরঞ্চ আজকে আমদানি মোটামুটি ভালো হয়, পরিপূর্ণ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, তার মানে এখন স্বস্তি মিলছে। যেমন স্বস্তি মানছে আমাদের ঘরে সব শ্যামবাজার তো যেমন মার্কেটে রসুনই ছিল না দুদিন আগে, তো আমি গতকালকে দেখছি কোনো ঘরে রসুন নাই এক বস্তা। এই যে আজকে কয়েকটা গাড়ি আসছে, মোটামুটি তবু দাম চাচ্ছি আমরা, বিক্রি হচ্ছে কম দাম চাচ্ছি, পাইকারি দরাদরি করতেছে। যে গত এক সপ্তাহ আগে গেলাম 105 টাকা 10 টাকা, আজকে কিভাবে নেবো আমি 100-150 টাকা কেজি, মানে তাদের মনের ভিতরে এটা হচ্ছে আর কন্ট্রাক্ট লাগছে। আচ্ছা 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 আচ্ছা। অপরদিকে হাটে খবর নিয়েছেন যে হাটে? হাটের বাজারও বেশি, হাটে গতকালকে ছিল 2600, আজকে বাজার 2700 টাকা মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2700। 2700 টাকা বাজার, কিন্তু হাটের বাজার হিসাবে শ্যামবাজার কম দাম বর্তমান। কম দাম। আর শ্যামবাজারে দেখতে পাচ্ছি যে অন্যান্য বাজার থেকে শ্যামবাজারে পেঁয়াজের দাম একটু কম রয়েছে, কম কমে যায় কিন্তু শ্যামবাজারের বাইরের বাজারগুলোতে 2 টাকা থেকে 3 টাকা বেশি দেখা যাচ্ছে। বেশি। এখন ডাইরেক্ট মুকামের পাইকারি, যেমন আগে যেন গাজীপুর কন, মাওনা কন, চৌরাস্তা কন, তারপর সবাই এখানে আসতো শ্যামবাজার আসতো মাল কিনতে। এখন তাদের আসার কোনো প্রয়োজন মনে, ওরা ডাইরেক্ট জায়গায় বসে থেকে মাল পাচ্ছে। এখন পেঁয়াজও হয়ে গেছে ফেরিয়ালার মতো, ওরা যে একদম 10 বস্তা লাগবে পাইকারি জমা দিচ্ছে, যে ব্যাপারে আমি জমা দেবো না আপনার কাছে, আমাকে এই দাম দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে পেঁয়াজের সামনে এখন হাতের নাগালে ধরা দেয়। এখন সব কিছু জিনিসই, আগে যে কোনো জিনিস কিনতে গেছে মার্কেটে যাওয়া লাগছে, একটা মুদি দোকান দিলেও মার্কেটে যাওয়া যায়, মার্কেট করে আসি, আর একটা মুদি দোকানে বসে থেকে সব কিছু পাওয়া যায়। ওরা হাজির ফেরিয়ালা মতো দিয়ে যায়, আচ্ছা এখন আর আচ্ছা কোনো জায়গায় যাওয়া লাগে না, প্রয়োজন মনে করো না। আচ্ছা, কেন সে আগের মতো পরিশ্রম করা লাগে না, এখন শুধু কৌশল খাটাইলে চলে আসে। একটু শুধু ব্রেন খাটালে পরে জায়গায় বসতে জিনিস পাওয়া যায়, সবকিছু সব পাওয়া যাচ্ছে। সবকিছু পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতে আদা রসুনের রসুন আদার বাজারে তো কোনো ঘাটতি নেই আর? এখন বর্তমানে কোনো ঘাটতি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেমনটি দরদাম ছিল ঢাকা শ্যামবাজার থেকে, আমরা সরাসরি আজকে এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে আপনাদের সকলের কাছে জানিয়ে দিয়েছি।